ওরা এই মিষ্টি আলু পোড়া খাইব নি দেশে বইয়ে আমরাও খাম। এই তো মিষ্টি আলু এটার মধ্যে দিয়ে দিলাম, এখনই দিচ্ছি। পুরা মেশুই হয়ে যাবে সুন্দরভাবে, বাংলাদেশের মতোই পুরো হইব। এই যে দিয়ে দিলাম। আজকে লাঞ্চ আপনাগুলোকে বলি না, পাশের বাড়িতে থেকে দেয় প্রতি শুক্রবারে। পেঁয়াজ দিন রয়ে গেছে। এটা হচ্ছে রাইস, এটা পেঁয়াজ বেস্তা ও ঘি উপর দিয়া দিছে। এই দেশের মানুষ এইভাবেই পছন্দ করে, ফিশ ফ্রাইয়ের সাথে, ফিশ মেশুইর সাথে। এই রাইসটা খুব স্বাদ, তো আমি খাই না, তেল অনেক। এটা হলো ফিশ মেশুই। ও আমাদের দেশে গন্যা মাছের মতো আছে না, ওই মাছগুলি, ছোটো ছোটো চোখলা মাছগুলি। এই যে আজকের লাঞ্চের খানি পাশের বাসায় থেকে প্রতি শুক্রবারে দেয়। এই ডাল দেয় আর কুমড়ার জালিদা রান্না করছে। এটা আর কি দাগস রান্না করে না, আজকে ডালদা রান্না করছে। ডালদার কুমড়ার জালিদা রান্না করছে। বাঙালি পুরুষ মানুষ তাব্বাক করে, কারণ অনেক তাব্বাক তো পারা যায় না, এর জন্য পুরুষ মানুষ রাখছে 2 জন, আর এমনি আছে অনেক কাজের মানুষ আছে। রহমান রাহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোন, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ভালো থেকে নেই দোয়াই করি। আজকে আমি ডিমের সাদা কোরমা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি, দেখি কেমন হয়। এটা পেঁয়াজ, রসুন, কাজু, সাদা রান্না করবো, সাদাই রাখবো। আমি একটা কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু জাল। একটু লবণ দিয়ে দিলাম। আমি জিরা রসুন এগুলো তো বাটাটা দিব, এর জন্য আর কি দিলাম না, আদা দিলাম না এখানে। একটু সিদ্ধ হোক। তো এটা এখন একটু পানি দিয়ে দিব, সিদ্ধ হইব। সিদ্ধ হইতে থাক, এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু তেল দিয়ে দিছি, সামান্য কটা জিরা দিয়ে দিব একটু। আর এইটা একটা বড় হেল দিছি, আর ছোটো 4টে হেল দিছি। হেল বলে এটিকে। তো আমি এটা করে নিছি, ব্লেন্ডার করে নিছি। তেলটা তো গরম হয়ে গেছে, জিরা কালা করন যাব না জিরাটা। এটা দিয়ে দিলাম। আমি একটু পানি দিয়ে করছি, কারণ আমার ব্লেন্ডারটা শুকনা শুকনা হইতে চায় না, এর জন্য আমি একটু পানি দিয়ে নিছি। এখানে আমি একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। একটু দই দিয়ে দিলাম আবার। বাসনা আসছে, অনেক বাসনা আসছে, আলহামদুলিল্লাহ খুবই টেস্টি করে বাসনা আসতেছে। আমি গেলে ট্রাই করি একটু একটু করে, আপনাদের কাছ থেকে শিখি। আমি এখানে একটু সামান্য একটু জিরা পাউডার, সামান্য একটু ধনিয়া পাউডার, আস্তাগফিরুল্লাহ, কালামরিচের পাউডার, লবণ তো আগেই দিয়ে দিছি। এটা দিয়ে একটু পানিটা দিয়ে দিলাম।
এখানে আমি 4টা ডিম নিছি। এইভাবে আমি কেঁচা করে নেব। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে একটু টেস্ট আসে। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, একদম জাল হয় নাই, তাই চিনিটা দেওয়াতে অনেক সুন্দর একটা টেস্ট আসতেছে। তো এটা এখন হইতে থাক। হইতে থাকে আস্তে আস্তে, কারণ এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। ধীরে ধীরে জালটা দিলে, ছোট্ট করে গ্যাসটা দিয়ে দিলাম, এখন হইতে থাকে। হয়ে গেছে এটা। আমি বেশি তেল ব্যবহার করি না, এগুলোতে অল্প তেল দিছি। আমি খাইতে খুব টেস্ট হয়েছে। আর করছি, ডিমটা কিন্তু বেশি কেসি নাই, একটু বাটা দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা পাউডার এখন দিয়ে দিব, কারণ গরম মশলা পাউডারটা জাল হইলে বেশি স্বাদ লাগে না। ব্যাস, হয়ে গেছে এটা। আগু বাজি করে নিছি, ডাটা শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জানি না আজকে আমার মুখই জাল না নাকি জাল হয়েছে না বলতে পারি না। সেই হয় ট্রাই করে দেখবেন। অনেকে রান্না করেন, বাস যে না করছেন সে এই গরিব মার্কা চ্যানেলেরটা দেখে ট্রাই করবেন। বাদ দা পোলাও দা অনেক স্বাদ হইবে এই জিনিসটা। আমি তো আপনাদের কাছ থেকে শিখি। এই তো আমার ডিমের সাদা কোরমাটা হয়ে গেছে, খুব টেস্টিকর আলহামদুলিল্লাহ, শুকুর। তাই আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব টেস্টিকর একটা জিনিস। প্রথমবার ট্রাই করলাম, বাদও অনেক টেস্ট হয়েছে। তো যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখে এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, মাসালামা। তো সস পাতাটা এক্সট্রা আমি দিয়ে দিছি বাস। তা কেমন লাগলো? বোনেরা, সবার জন্য দোয়া রইল।